গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 24শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর অধীনে কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? উত্তর হবে শ্রীনগরে। এই শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024-এ আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই সম্পর্কে জেনে নেব, যোগাসনে অংশগ্রহণ করতে এবং যোগাসনের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 2015 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। প্রতি বছর যোগা দিবস পালিত হয় 21শে জুন। এই বছর প্রধান আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনটি 21শে জুন শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রীর প্রথম সফর। নেক্সট, 2024 সালে মে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন কে? উত্তর হবে গুদাকেশ মোতি। এই গুদাকেশ মোতি 2024 সালে মে মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, এই গুদাকেশ মোতি একজন গায়ানিজ ক্রিকেটার যিনি পশ্চিম ভারতীয় ঘরোয়া ক্রিকেটে গায়ানার হয়ে খেলেন। তিনি একজন বাঁ-হাতি অর্থোডক্স বোলার। 2021 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। নেক্সট, 2024 সালে মে মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হলেন কে? উত্তর হবে চামারি আথাবাথু। এই চামারি আথাবাথু 2024 সালে মে মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, চামারি আথাবাথু একজন শ্রীলঙ্কান ক্রীড়াবিদ। আইসিসি প্রতিষ্ঠা সাল 15 জুন 1909। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং আইসিসি সিইও জিএফ এলাডিস এবং আইসিসির সদর দপ্তর রয়েছে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। নেক্সট, 2024 সালের জুনে সৌরভ শর্মা সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেট গ্র্যান্ড প্রিক্সে 2টি স্বর্ণপদক জিতেছেন। তিনি কোন রাজ্যের খেলোয়াড়? উত্তর হবে হিমাচল প্রদেশের খেলোয়াড়। এই সম্পর্কে জেনে নেব, হিমাচল প্রদেশে হামিরপুর জেলার একজন ক্রীড়াবিদ সৌরভ শর্মা সুইজারল্যান্ডের নটউইল শহরে চলমান ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেট গ্র্যান্ড প্রিক্সে 2টি স্বর্ণপদক জিতেছেন। এই সৌরভ শর্মা 1500 মিটার এবং 5000 মিটার দৌড়ে বিজয়ী হয়েছিলেন। নেক্সট, বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 17 জুন। এই সম্পর্কে জেনে নেব, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে খরা ও মরুকরণ প্রতিরোধ করতে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। নেক্সট, কোন দেশ 2025 সালে FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে? উত্তর হবে ভারত। এই ভারত 2025 সালে FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে। এই সম্পর্কে জেনে নেব, প্রথম FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ 2025-এ ভারতে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক হকি ফেডারেশন কার্যনির্বাহী বোর্ড সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। এই টুর্নামেন্টটি 2025 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, যাতে 24টি দল এখানে অংশগ্রহণ করবে। নেক্সট, কোন কোম্পানি ভারতের 2 লক্ষ স্টুডেন্টকে ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং AI এর ট্রেনিং দেবে? উত্তর হবে ওরাসেল। এই ওরাসেল কোম্পানি ভারতে 2 লক্ষ স্টুডেন্টকে ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং AI এর ট্রেনিং দেবে। এই সম্পর্কে জেনে নেব, এই ওরাকেল কর্পোরেশন হলো একটি আমেরিকান বহুজাতিক কম্পিউটার প্রযুক্তির কোম্পানি, যার সদর দপ্তর রয়েছে অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট, ভারতীয় নৌবাহিনী প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে হয়েছেন? উত্তর হবে অনামিকা বি রাজীব। এই অনামিকা বি রাজীব ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, সাব লেফটেন্যান্ট অনামিকা বি রাজীব রানীপেট জেলার আরাক্কোনামে নৌ এয়ার স্টেশনে INS রাজালিতে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেডের সময় ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হয়েছিলেন। নেক্সট, সম্প্রতি লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে ভর্তৃহরি মাহতাব। এই সম্পর্কে জেনে নেব, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজেপি সাংসদ ভর্তৃহরি মাহতাবকে 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করেছেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লোকসভার স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত মাহতাব স্পিকারের দায়িত্ব পালন করবেন। নেক্সট,
কোন দেশ হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুয়ালিটি মার্কেট হয়েছে? উত্তর হবে ভারত। এই ভারত হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুয়ালিটি মার্কেট দেশ হিসাবে পরিণত হয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।